আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটা নতুন দিন, লাঞ্চ করতে চলে আসলাম। আপনাদের সাথে গল্প করতে করতে লাঞ্চ করে ফেলবো। তো আজকে আমার লাঞ্চে কী আসছে সেটাই আগে দেখাই। করলা ভাজি, একটু পোড়া পোড়া, এভাবেই করতে বলি আমি। একটু পোড়া পোড়া ভালো লাগে, একদম যদি কাঁচা কাঁচা থাকলে পরে খুব তেতো তেতো মনে হয়। এই কারণে একটু পোড়া পোড়া করতে বলি। আর এর মধ্যে আলুও আছে, যেটা খুবই মজাদার। এবং সঙ্গে হচ্ছে আজকে বলতে পারবেন এটা কি, এটা হচ্ছে শিং মাছ ভুনা। সাধারণত আমার বাসায় শিং মাছ কম কেনা হয়, আমার পছন্দের খাবার, তো তা নিয়ে একটু কম পছন্দ করে, এই কারণে নেওয়া হয় না। আর অ্যাজ ইউজুয়াল সাদা ভাত তো আছেই। বিসমিল্লাহ বলে শুরু করি। আর সবাই কেমন আছেন? কোনো ধরনের কমেন্ট টমেন্ট দেখা যায় না, কেউই কমেন্ট টমেন্ট করেন না আপনারা, শুধুমাত্র দেখে চলে যান। এমন করে তো উৎসাহ হারিয়ে ফেলবো। বিসমিল্লাহ। পানিকে সবসময় বলি, করলা ভাজি করলে পরে অবশ্যই বিচিগুলো যদি যেন যতটা পারা যায় কম রাখতে বলি, না থাকলে পরে খুবই ভালো। খুব বিরক্ত লাগে ভাতের নিচে পড়লে। করলা ভাজি মানে করলার বিচি, পটলের বিচি আমার একদমই সহ্য হয় না।
শিং মাছ আমার আম্মা খেতে খুব পছন্দ করতো। আম্মা সবসময় বলতো শিং মাছ রান্না করতে হবে পাতলা ঝোল দিয়ে। আসলে সেটা খুবই মজাদার। ভুনা ভুনা করলে পরে ভালো লাগে, কিন্তু পাতলা ঝোলের শিং মাছ রান্না এটা যে কি মজাদার, যে টেস্ট করতে সে জানে। মনে হচ্ছে মাংস খাচ্ছি, এত সুন্দর করে মানে এত মজা করে রান্না করছিলাম। আমি সব মাছ খাই না কেন, মাছের একটা গন্ধ, মানে একটা ঘ্রাণ আসছে, সেটা যখনই আমার নাকে লাগে তখন আমি আর অ্যাটলিস্ট 6 মাসের জন্য মাছের ধারে কাছে যাই না। আর আরেকটা সমস্যা হচ্ছে কাটার সমস্যা। আমি সব মাছের কাটা বাঁচতে পারি না, এবং এই কাটার ভয়ে আমি ছোটোবেলা থেকেই মাছ যতটা পারি অ্যাভয়েড করি। তবে তা নিয়ে একটা কথা বলে, আমি মাছ না খেলেও মানে কিছু কিছু মাছ তো আমি টাচও করি না। পুঁটি মাছ টাচ করি না, কই মাছ খুবই অল্প স্বল্প খাইছি আমি আমার লাইফে। খুব মজার মাছ, কিন্তু ওর কাটা বাঁচতে গেলে আমি কনফিউজ হয়ে যাই। উপরেও কাটা থাকে, কারণ মাছের এই যে শিং মাছের যেমন উপরে সামান্য কিছু ছোটো কাটা থাকে, এইখান থেকে যদি মাছটাকে একবারে পিল করে ফেলি, এই সাইডটা থেকে কিছু কাটা বের হবে, যেটা কোনো সমস্যা করবে না। তো মাছ
না খাওয়া সত্ত্বেও তানিয়া বলে আমি খুব সুন্দর করে মাছের কাটা বাছি, কারণ আমি জানি কোথায় কোথায় কাটা থাকতে পারে। এর মধ্যে শিং মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে আরও কিছু কিছু মাছ আছে, শুধুমাত্র তাদের মাঝখানে একটা কাটা থাকে আর ঘাড়ের উপরে কাটা থাকে, নিচে কাটা থাকে। তো জানলে পরে খুব ইজিলি সেটা রিমুভ করা যায়, ইজিলি খাওয়া যায়। বাইম মাছ যেমন একটা, বাম মাছের ঘাড়ে কিন্তু অনেক কাটা থাকে, তো সেটা এক লাইনে। আজকে কথা কম বলছি, যার কারণে খাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।